আমাদের দলের পক্ষ থেকে এই মিনাল সাহেব আমাদের সর্বোচ্চ নেতা বুঝলাম, তাই রে? এই যে বিএনপি এর আগেও কিন্তু ক্ষমতায় ছিল, বিএনপি এর আগেও ক্ষমতায় ছিল। আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী লীগ বিএনপি এই দেশের সকল মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু বসবাস করেছি। কোন সুযোগ নাই যে বিএনপি ক্ষমতায় গেলে হিন্দুদের উপরে ঝামেলা হবে, অত্যাচার হবে, এরকম কিন্তু কোন সুযোগ নাই। যদি দুই একজন এরকম বিচ্ছিন্ন ঘটনা, আমাদের এমপি সাহেব কড়া হাতে কিন্তু প্রতিবাদ, কড়া হাতে নিয়ন্ত্রণ করেছে দলকে। আর আমাদের বিরুদ্ধে আরেকটি দল নির্বাচনে যারা, যাদের সাথে আমাদের কিন্তু জোট ছিল, এই দল জামাত ইসলাম, এরা ইসলামকে ব্যবহার করে, এরা ইসলামকে ব্যবহার করে কিন্তু ইসলামের কাজ করে না। এরা ঘুষ দিয়ে চাকরি নেয়, এদের বিরাট বিভিন্ন এনজিও থেকে এরা লোন নেয়, সুদও দেয়, কিন্তু মুখী বলে এরা ব্যস্ত আছে, এরা বিভিন্ন কাজকাম করে। অতএব ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। আমরা মুসলমান, 5% লোক মরে জামাত করে, এই দেশের 5% লোক মরে জামাত করে। তাহলে জামাত আল্লাহ কি কাছে এরা বলে আমরা না, ওরা নাকি আল্লাহর দল। আল্লাহর কি কোনো দল আছে? আল্লাহ কি দল করে? আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি আল্লাহ দল করে? এক আল্লাহ তৈরি আমরা সবাই। অতএব এদের বিভ্রান্ত থেকে আমাদের সজাগ থাকতে হবে এবং আগামী নির্বাচনে হিন্দু মুসলমান আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি সব কাঁধে কাঁধ মিলিয়ে এদের এগেনস্টে, এদেরকে প্রতিহত করার জন্য এই ঘোষপাড়ার চিন্তায় ঐক্যবদ্ধ হবে। ধানের শীষের প্রতীকে ভোট দিতে হবে আমাদের। আপনারা ধানের শীষের প্রতীকে ভোট দিতে চান না? সাম্প্রদায়িক রাজনীতি করি আমরা, আমাদের এমপি সাহেব করে, আমরাও করি। আমরা সবাই মিলেমিশে থাকবো, এলাকার মানুষ। এই আশাবাদ ব্যক্ত করে